ইসলামের ভিতরে ঢোকার জন্য, ইসলামের ভিতরে ঢুকতে হলে কিছু দৃষ্টিভঙ্গি এখন আপনাকে শিখে দিতে হবে। এখন এলো প্রথম কথা। এবার দেখেন, এদেশের মাটিতে শত বৎসর ধরে ইসলাম প্রচার হচ্ছে এমন ভাবে, আর আপনারা ইসলাম শিখছেন এমন ভাবে। দেখেন, আপনাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ এভাবে পেশ করছি। একটা পুরুষ ওয়াজ মাহফিলে আসলো, 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত লোকটা ওয়াজ মাহফিল শুনলো। এবার বাড়িতে যাওয়ার পর স্ত্রী বলল, আমি তো মাহফিলে যেতে পারিনি, তুমি তো মাহফিলে গিয়েছ, তো বক্তা কি আলোচনা করেছে আমাকে একটু বলো তো। স্বামী বলল, তোমাকে আমি কি বলবো, আমি তো মূলত বক্তা কি বলে আমি তো সেটা শুনতে যাই নাই, আমি তো মূলত বক্তা কিভাবে বলে ওইটা দেখতে গিয়েছিলাম। এদেশের মাটিতে শত বৎসর ধরে ইসলাম প্রচার হচ্ছে এমন ভাবে, এদেশের মাটিতে মানুষ ইসলাম শিখছে এমন ভাবে, এদেশের মাটিতে এখন ইসলাম প্রচার হচ্ছে এমন ভাবে, এদেশের মাটিতে এখন অসংখ্য মুসল্লিরা ইসলাম শিখছে এমন ভাবে, বক্তব্যের মাধ্যমে ওয়াজ শুনতে যায় না, মূলত বক্তা কিভাবে বলে ওইটা শুনতে যায়, কি বলে সেটা শুনতে যায় না। ইসলাম শিখবে কি করে? ইসলাম শিখার জন্য ওয়াজ মাহফিলে এসেছেন, বক্তা কিভাবে বলে ওইটা যদি আপনি দেখেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনি ওয়াজ শুনতে পারবেন, মৃত্যুর আগ পর্যন্ত ওয়াজ মাহফিলে যেতে পারবেন, হেদায়েত পাবেন। আর যদি মনোযোগ দিয়ে কি বলে, হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে আপনি যদি কথাগুলো শ্রবণ করেন, তো নিজেও উপকৃত হতে পারবেন, পরিবারকে উপকৃত করতে। 2 নম্বর, এবার দেখেন, এর নাম হচ্ছে ওয়াজ মাহফিল। এই মঞ্চের নাম কি? ওয়াজ মাহফিল। এদেশের মানুষ ওয়াজ বলতে কি বুঝে আর আমরা ওয়াজ বলতে কি বুঝাচ্ছি আমি নিজেও জানি না। আপনারা ওয়াজ বলতে কি বুঝেন, আমরা বক্তারা ওয়াজ বলতে কি বুঝাচ্ছি এটা আমরা নিজেরাও জানি না। তবে অনেক গবেষণা করে চিন্তা করলাম, ওয়াজ মাহফিল বলতে কি আপনাদেরকে একটু বোঝানো দরকার। কারণ এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা ওয়াজ মাহফিলে আসেন, আসলে ওয়াজ মাহফিল বলতে কি বুঝায় এটা কি জানার দরকার আছে না? আমি একটু জানাচ্ছি। দেখেন, স্টেজে আপনারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আমি চাই এলিট পার্সন যারা, শিক্ষিত মানুষ যারা, সচেতন মানুষ যারা, যুবক যারা, আমি আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। খুব বেশি সময় আমি বক্তব্য দিব না, তবে আপনার মনটাকে আমি চাচ্ছি, আবেগটাকে না বিবেকটাকে চাচ্ছি, আমি কি বোঝাতে চাচ্ছি আপনি একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। ওয়াজ শব্দটা হচ্ছে বাংলা, আরবি শব্দটা হচ্ছে ওয়াজুন। ওয়াজুন শব্দের অর্থ হচ্ছে উপদেশ, নসিহত। আপনারা এত বিশাল জনস্রোত এখানে এসেছেন উপদেশ নেওয়ার জন্য, আর আমরা যারা এখানে বক্তব্য দিতে এসেছি আমরা এসেছি উপদেশ দেওয়ার জন্য। আপনারা এসেছেন উপদেশ নেওয়ার জন্য, আমরা এসেছি উপদেশ দেওয়ার জন্য। এখন আপনারা উপদেশ নিবেন কি দিয়ে আর আমরা দিব কি দিয়ে, এটা এখনই বলবেন আল্লাহ। কে বলবেন? খোলেন কোরআনটা। ইতিপূর্বে ইন্টারনেটে বক্তব্যটা শুনেছেন, সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছিলাম। আজকে আবার এত বিশাল জনস্রোতকে বিষয়টা আমি জানাতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কামারের 4টা জায়গায় বলেছেন। 17 নং আয়াতে বলছেন, 22 নং আয়াতে বলছেন, 32 নং আয়াতে বলছেন, 40 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআন নাজিল করেছি সহজ করে, কেউ কি আছে যে কোরআন থেকে উপদেশ নিবে? কেন এসেছেন? সবাই বলেন কেন এসেছেন? উপদেশ নেওয়ার জন্য। সূরা নাহলের 44 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। আমি আপনার নিকট জিকির নাযিল করেছি যাতে আপনি মানুষের মধ্যে এটা ব্যাখ্যা করতে পারেন, বর্ণনা করতে পারেন যা আপনার প্রতি নাযিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল জীবন হচ্ছে কোরআনের ব্যাখ্যা, সহিহ সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাটা বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে, আমরা এখানে এসেছি উপদেশ নেওয়ার জন্য, আবার আমরা এসেছি এখানে উপদেশ দেওয়ার জন্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে, যারা উপদেশ নিতে এসেছো আর উপদেশ নিতে এসেছো তোমাদেরকে লক্ষ্য করে বলছি, উপদেশ নিতেও হবে কোরআন এবং হাদিস নিয়ে, উপদেশ দিতেও হবে কোরআন এবং হাদিস দিয়ে। ক্লিয়ার? এবার দেখেন, এদেশের মাটিতে যতগুলো মসজিদ রয়েছে, যতগুলো ওয়াজ মাহফিল রয়েছে, আমি বলবো না সব মাহফিলের কথা, অসংখ্য মাহফিল হচ্ছে এদেশের মাটিতে, বক্তব্য দেওয়া হচ্ছে, যেই মাহফিলে বক্তব্যের মধ্যে কোরআন হাদিস বলা তো দূরের কথা, বেশিরভাগ জায়গায় বলা হয় গল্প, গুজব, কিচ্ছা কাহিনী, মিথ্যা বানানো ঘটনা। কেন? ওয়াজ করার জন্য কি কোরআন হাদিস যথেষ্ট না? আল্লাহ বলছে ওয়াজ করবে কোরআন এবং হাদিস দিয়ে। ধর্মের মধ্যে এত পার্থক্য কেন? আলেম ওলামাদের মধ্যে এত মতভেদ কেন? আলেম ওলামাদের মধ্যে, ধর্মের মধ্যে এত ঝামেলা হওয়ার কারণ হচ্ছে, কিছু মানুষ চেষ্টা করছে কোরআন এবং হাদিস ভিত্তিক দিন প্রচার করার জন্য, আর কিছু মানুষ দিন প্রচার করছে গল্প গুজব কিচ্ছা কাহিনী দিয়ে। তো সংঘর্ষ তো হবেই। একই মঞ্চে আমি বসলাম, এই একই মঞ্চে আরেকটা বক্তাকে এনে বসান, আমি যে কোরআন থেকে কথা বলছি সে যদি একই কোরআন থেকে কথা বলে তো কোনো সমস্যা হবে? আমি এখানে কোরআন থেকে কথা বললাম, আরেকটা বক্তা এখানে বসে গল্প গুজব কিচ্ছা কাহিনী বলে চলে গেল, সংঘর্ষ তো হবে। সচেতন হতে হবে মসজিদ কমিটিকে, সচেতন হতে হবে জনস্রোতকে, সচেতন হতে হবে মসজিদের সভাপতিকে, সচেতন হতে হবে এলাকার দায়িত্বশীলকে, সচেতন হতে হবে সমাজের দায়িত্বশীলকে। যখন খতিব সাহেব মিম্বরে দাঁড়াবে, বক্তা সাহেব চেয়ারে বসবে ওয়াজ করার জন্য, হাতের মধ্যে কোরআন তুলে দিয়ে বক্তাকে বলবেন কোরআন থেকে কথা বলেন, ধর্ম জানতে চাই। খতিব সাহেবকে বলবেন, খতিব সাহেবের হাতে কোরআন তুলে দিবেন, খতিব সাহেবের হাতে হাদিসের কিতাব তুলে দিবেন, দিয়ে বলবেন কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, ধর্ম জানতে চাই, ধর্ম মানার পরে মেনে জান্নাত চাই, গল্প গুজব কিচ্ছা কাহিনী মানলে জান্নাত পাওয়া যাবে না। সচেতন আপনারা হন, সচেতন আপনারা হন। আপনারা সচেতন না হওয়ার কারণে সঠিক ধর্ম পাওয়া যাচ্ছে না। সঠিক ধর্ম পেতে হলে আপনাদেরকে সচেতন হতে হবে। একটা দৃষ্টিভঙ্গি দিয়ে গেলাম, সেটা হলো শুধুমাত্র আপনি বক্তাকে খতিব সাহেবকে বাধ্য করেন কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলতে। দেখেন কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলতে গেলে দেখবেন সঠিক কোনটা এটা এমনি বের হয়ে চলে আসবে। তাহলে উপদেশ নিতে হবে, দিতে হবে কোরআন এবং হাদিস থেকে। উপদেশ নেওয়ার আরেকটা জায়গা, এটা বলার পরে আমি বক্তব্যে ঢুকবো। উপদেশ নেওয়ার আরেকটা জায়গা, এদেশের মাটিতে শত বৎসর ধরে এদেশের মাটিতে এখনো বক্তব্য চলছে, আমরা বক্তব্য দিচ্ছি জনগণের সামনে, এই বলে উমুক রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উমুক রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উমুক রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উমুক রহমাতুল্লাহ আলাইহির জীবনী বলে মানুষকে উপদেশ দিচ্ছি। আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলছে উপদেশ দিতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মাধ্যমে। এদেশের মাটিতে রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী বলা হয় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপ্লবী জীবন বলা হয় না, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগময়ী জীবনের কথা বলা হয় না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন সেইগুলো ব্যাখ্যা করা হয় না, ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম মানার জন্য শহীদ হয়েছিলেন সেগুলো বলা হয় না। উমুক রাহমাতুল্লাহি আলাইহি, উমুক রাহমাতুল্লাহি আলাইহির জীবনী বললে মানুষ হেদায়েত পাবে না। হেদায়েত পেতে হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী আনতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের প্রতি খুশি তাদের জীবনী বলতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, ওদের জীবনী আপনি জাতির সামনে তুলে ধরেন, জাতির মানুষ দেখবেন আরো অনেক কিছু শিখতে পারবে। তাই বলে আমি রাহমাতুল্লাহ আলাইহি যারা, তাদেরকে আমি ছোট করে দেখছি না, তবে সাহাবায়ে কেরামের তুলনায় তারা কি কিছু না, তাদের তুলনা সাহাবায়ে কেরামের সাথে চলে না। সম্মানিত উপস্থিতি, যে কোনো মানুষ আপনার সামনে বক্তব্য দেওয়ার সময় উমুক রাহমাতুল্লাহি আলাই, তুমুক রাহমাতুল্লাহি আলাই, উমুক রাহমাতুল্লাহি আলাইহির জীবনী যদি বলে ওয়াজ করে,
ফাঁস করে মাঝের থেকে দাঁড়িয়ে বলবেন যে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলেন, ওয়াজ শুনতে চাই, রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলেন, ধর্ম জানতে চাই, তাদের জীবনীর মধ্যেই খুঁজে পাওয়া যাবে ইসলামের দিক নির্দেশনা, ঠিক কিনা? তাহলে উপদেশ নেওয়ার তিনটা জায়গা, একটা হচ্ছে কোরআন, আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ, আর একটা সাহাবায়ে কেরামের যে সহিহ জীবনীগুলো, সহিহ ঘটনা কোরআন এবং সহিহ হাদিসে এসেছে, ওইগুলো থেকে উপদেশ নেওয়ার ছাড়া অন্য কোথা থেকে উপদেশ নেওয়া যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে উপদেশ নিতে পারেন, এটা ইসলামের একটা অংশ, তাদের থেকে নিতে পারেন, কিন্তু উমুক রাহমাতুল্লাহি আলাইহি হেরা কি ইসলামের কোন অংশ? না, ইসলামের অংশ না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে দৃষ্টিভঙ্গিগুলো এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, এই যে দৃষ্টিভঙ্গিগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা কি কোন নির্দিষ্ট মাযহাবের, নির্দিষ্ট মতবাদের, নির্দিষ্ট কোন দলের কোন কারো দৃষ্টিভঙ্গি, না কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি? তাহলে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি মোতাবেক যদি এদেশের মাটিতে বক্তব্য দেওয়া হয়, কোরআন সুন্নাহ মোতাবেক দৃষ্টিভঙ্গিতে যদি এদেশের মাটিতে খুতবা হয়, আর আমরা মুসল্লিরাও যদি কোরআন সুন্নাহ ভিত্তিক বক্তব্য শোনার, শ্রবণ করার জন্য যদি আমরা তৈরি হয়ে যাই, তাহলে কি আমাদের মধ্যে মতভেদ আরো কমে যাবে না? আল্লাহ আমাদের বুঝদান করুন, আমরা বলি আমিন। এই হলো ভূমিকা। এবার বক্তব্যের বিষয়, আজকে বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহকে মানতে হবে দুই ভাবে। আপনার জীবনের জন্য অনেক মূল্যবান কথা আমি বলবো।